পরিণত হয়। আগামী বছরের মার্চের মধ্যে সুবিধা চালু হবে। গ্রাহকরা নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে এই সুবিধা নিতে পারবেন বলে জানান প্রতিমন্ত্রী। কিন্তু 30 টাকাটা কিন্তু আমরা স্পেসিফিক ভাবে উল্লেখ করা হয়তো উচিত হবে না, কারণ আমরা অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করেছি যে নির্দিষ্ট ফিটা দেবেন সেটি উনি ট্রান্সফারের কস্ট হিসেবেই দেবেন। এটা 40 দিনের জন্য। এই সুবিধা পেতে নিলামের মাধ্যমে 15 বছরের জন্য একটি কোম্পানিকে এমএনপি নিবন্ধন দেওয়া হবে। বছরে নিবন্ধন ফি হবে 20 লাখ টাকা। মাহবুবুল আলম, এটিএন বাংলা, ঢাকা। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কয়েকদিন ধরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর অভিযানের কারণে রাজধানীতে যানবাহন সংকট দেখা দিয়েছে। অভিযানের ভয়ে অনেক মালিক বাস বন্ধ রাখায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। আর যেসব বাস রাস্তায় চলছে সেগুলোতেও নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। দীর্ঘদিনের পরিবহন সংকট ও যানজটে নিত্যদিন নাস্তানাবুদ হচ্ছে রাজধানীর লক্ষ লক্ষ মানুষ। তবে গত কয়েকদিন ধরে রাজধানীর অনেক সড়কেই নেই অতিরিক্ত গাড়ির চাপ। সেই চিরচেনা যানজট, অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে এবং ফিটনেসবিহীন গাড়ি বন্ধে অভিযান পরিচালনার কারণেই রাজধানীতে বিভিন্ন পরিবহনের গাড়ি বন্ধ রাখা হয়েছে এমন অভিযোগ যাত্রীদের। আমরা হয়েছে মরণ আর কি, যাত্রীরা যারা আছি রোডে দেখেন আমরা অনেক যাত্রী তারা রয়েছে, গাড়ি নাই। একটা বাসও কিন্তু পাচ্ছি না আমরা, মানে গাড়ির সংখ্যা প্রচন্ড কম। অনেকে অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে করে যাতায়াত করছেন। তবে যাত্রীদের অভিযোগ, মালিকপক্ষ বেশি ভাড়া নেয়ার জন্য কৃত্রিমভাবে এই সংকট তৈরি করেছে। জনগণকে একটা কষ্ট দেওয়ার জন্য, তাদের লাভ বড় ফায়দা লুটার জন্য এরা এরকম একটা সিন্ডিকেট তৈরি করছে। লাইনের পর ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে গাড়িতে ওঠা যায় না। তো এটার একটা সুরাহা না হলে আসলে ঢাকা শহরে এখন চলার, বিশেষ করে গাড়িতে ওঠাটা একেবারে অযোগ্য হয়ে গেছে। আর যেসব বাস চলছে সেগুলোর কোনো ভাড়ার চার্ট নেই। যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে এসব অনিয়মের জন্য বাস মালিক সমিতিকে দায়ী করা হয়েছে। সরকার নির্ধারিত ভাড়ার তালিকার পাশাপাশি মালিকদের মন গড়া তৈরি একটা তালিকা বাসে ঝুলিয়েছে। যেখানে তালিকা আছে এখানে তালিকাগুলো অ্যাক্টিভ নেই, কার্যকর নেই। এদিকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বিআরটি এর পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিআরটি এর নির্বাহী ম্যাজিস্ট্রেট। দিনের বেশিরভাগ সময় রাজধানীর বিভিন্ন স্থানে এভাবে শত শত যাত্রী অপেক্ষা করেছেন কাঙ্ক্ষিত গন্তব্যে যাবার জন্য। অনেকে গাড়ি না পেয়ে পায়ে হেঁটেই রওনা হয়েছেন তাদের নির্দিষ্ট গন্তব্যে। আবার যারা গাড়ি পেয়েছেন তাদেরকে গুনতে হয়েছে অতিরিক্ত ভাড়া। তাই ভাড়া নিয়ন্ত্রণের পাশাপাশি পর্যাপ্ত গাড়ি নামানোরও দাবি জানিয়েছেন এসব ভুক্তভোগী যাত্রীরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর পরিবাগে একটি বহুতল ভবনের দোতলার পার্কিং ভেঙে গাড়ি নিচে পড়তে গিয়ে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। এই ঘটনায় কেউ হতাহত না হলেও আশপাশের এলাকা ও পথচারীদের মধ্যে কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু সময়ের চেষ্টার পর নিরাপদে গাড়িটিকে ভবনের ভেতরে নেওয়া সম্ভব হয়। ঘটনাস্থলে ছিলেন আমাদের ক্যামেরাম্যান আশিক এম রাসেল ও রিপোর্টার মইনুল হাসান। বিশ্বাস করুন, এটি কোনো সিনেমার দৃশ্য নয়। অবিশ্বাস্য হলেও একেবারেই বাস্তব। রাজধানীর পরিবাগের একটি বহুতল ভবনের দোতলার গাড়ির পার্কিং ভেঙে নিচে পড়তে গিয়ে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় গাড়ি ও এর চালক। এ ঘটনায় কিছু সময়ের জন্য পরিবাগের ব্যস্ত এ সড়কে ছড়িয়ে পড়ে আতঙ্ক, পরে তা পরিণত হয় উপস্থিত জনতার কৌতূহলে। হঠাৎ করে দেখি যে বিকট একটা শব্দ হচ্ছে, শব্দ হলে পরে দেখি যে গাড়িটা অর্ধেকটা বেরোয়, যে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে। ড্রাইভারকে প্রথমে একটু স্বাভাবিক মনে হলো, তার কালে পরে দেখি যে একটু অস্বাভাবিক আচরণ করতেছে। আমরা দুজনে যাইতেছি, ফট করে দেখি গাড়ি মাথা বাইরে গেছে, পরে দুজনে বেগে গেছে। গাড়ির চালক জানান, পার্কিং থেকে গাড়ি বের করতে গিয়ে দেখতে পান ব্রেক কাজ করছে না। পরে অবাধ্য গাড়ি ভবনের গ্রিল ভেঙে নিচে পড়তে গিয়ে একসময় দেয়ালের সাথে আটকে যায়। গাড়ির সামনে টান দেয়া, মানে ফাঁক করে গাড়ি মুছুম, সামনে টান দিতে যায় কিন্তু ব্রেকে কাজ করে না। গাড়ির মাঝামাঝি যায় আমি ব্রেকে পাওয়া দিছি মতন, মানে গাড়ি বন্ধ হয়ে গেছে। অসাবধানতা নাকি দুর্ঘটনা, এ নিয়ে ভবনের বাসিন্দা আর এলাকাবাসীর কৌতূহলের মধ্যে ঘাম ঝরানোর চেষ্টায় গাড়িটিকে অবশেষে পার্কিং এর ভেতরে আনা সম্ভব হয়। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। খুলনার মুন্সিপাড়ায় আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য মোল্লা জালালের পুত্রবধূ রাব্বি সুলতানা লিপিকে গুলি করে খুন করা হয়েছে। লিপির স্বামীর লাইসেন্স করা শটগান দিয়ে চাচাতো দেবর
হেমায়েত তাকে গুলি করে বলে জানিয়েছেন খুলনার উপ পুলিশ কমিশনার মোল্লা জাহাঙ্গীর আলম। ঘটনার জানাজানি হওয়ার পর হেমায়েত পালিয়ে যায় বলে দাবি করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি জব্দ করেছে পুলিশ। নিহত লিপির স্বামী হজ পালন শেষে এখনও সৌদি আরব রয়েছেন। মোল্লা জালালের ৫তলা বাড়ির ৫ম তলায় থাকতেন লিপি। ঘটনার সময় সাবেক এই সংসদ সদস্য বাড়িতেই ছিলেন। এবারে ক্রিকেট প্রসঙ্গ। নভেম্বরে বাংলাদেশে 2টি টেস্ট ম্যাচ খেলার আগ্রহ দেখিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। বোর্ড সভা শেষে এই কথা জানান ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। 2 নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং হাবিবুল বাশার সুমন সহ মেয়াদ উত্তীর্ণ কোচের মেয়াদ আরও 1 বছর করে বাড়ানো হয়েছে বলে জানান তিনি। বিস্তারিত মামুনুর রূপিনীর রিপোর্টে। টেস্ট ক্রিকেটের মতোই দীর্ঘ হল বর্তমান ক্রিকেট বোর্ডের ১২তম সভা। ২০১৫-১৬ মৌসুমের ক্রিকেট ক্যালেন্ডার ও বাজেট অনুমোদন, বিপিএল গভর্নিং কাউন্সিলের নেওয়া সিদ্ধান্তগুলোর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় এই সভায়। দীর্ঘদিন বন্ধ থাকা পেসার হান্ট কার্যক্রম আবারও চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। সংবাদ সম্মেলনে বিসিবির সভাপতি জানান, অস্ট্রেলিয়া দল না আসলেও নভেম্বরে বাংলাদেশে আসার আগ্রহ দেখিয়েছে জিম্বাবুয়ে। তবে তা চূড়ান্ত হতে পারে আগামী শুক্রবারের আইসিসি সভায়। জিম্বাবুয়ে প্রিন্সিপালি হ্যাজ এগ্রিড যে এখানে তারা আসতে রাজি, কিন্তু স্কেজুলিংটা আমরা এখনো করিনি। যেহেতু আমি যাচ্ছি, আশা করি আইসিসির মিটিংয়ে ওখানে বসে আমরা ঠিক করব, ফাইনাল করব। অস্ট্রেলিয়া পুরুষ দল ও দক্ষিণ আফ্রিকা মহিলা দল সফর বাতিল করলেও আইসিসি সভায় বাংলাদেশে নিরাপদ ক্রিকেটীয় পরিবেশ নিয়ে আলোচনা করবেন বিসিবি সভাপতি। উপরের টিমগুলো যে পরিমাণ খেলা খেলে তার চেয়ে আমরা এখনো অনেক কম। তো আমরা যদি সুযোগই না পাই খেলার, তাহলে ইমপ্রুভ করব কিভাবে? বাংলাদেশে এখন ক্রিকেটটা কি, এই প্যাশন, জনগণ, আমাদের দর্শক, আমাদের রাইটস, ভ্যালু, ক্রিকেটের ওভারঅল ভ্যালু যে বেড়ে গেছে এই দেশে, এই ভিউয়ারশিপ, এই সব কিছুই তুলে ধরা হবে। তাছাড়া ক্রিকেটারদের অনুশীলনের জন্য ব্যবহৃত ইনডোর স্টেডিয়ামের সুবিধা আরো বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় বোর্ড সভায়। মঈনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। এবার রূপালী ব্যাংক সংবাদ বিরতি, আর বিরতির পর দেখবেন সিলেটে শিশু রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুলকে আনতে 12 অক্টোবর সৌদি আরব যাচ্ছে পুলিশের প্রতিনিধি দল। এবং সিরিয়ায় আইএস জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে রাশিয়ার বিমান ও মিসাইল হামলা।